আসসালামু আলাইকুম। এখন কাঁঠালের মৌসুম। আমাদের এখন প্রচুর কাঁঠাল খাওয়া হয়, সেই সাথে কাঁঠালের বিচিটাও আমরা রাখি, সেটাও আমরা রান্না করে খাই। কিন্তু কাঁঠালের বিচি রান্না করে খাওয়ার একটা ঝামেলা যে কাঁঠালের খোসাগুলো ছাড়াতে অনেক কষ্ট হয়। তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়াই আপনি খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন। পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতিতে আমি আজকে কাঁঠালের খোসা পরিষ্কার করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি এই যে কাঁঠালের বিচি নিলাম, এগুলো শুকিয়ে নিয়েছি। এখন এই বিচিগুলো থেকে উপরে পাতলা খোসাটা প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এখন এই কাঁঠালের বিচিগুলো একটু ঝেড়ে এই খোসাগুলো উপর থেকে সরিয়ে নিচ্ছি। এখন ধরুন এই কাঁঠালের বিচির এই যে এই উপরে এই লাল আবরণটা, এটাই উঠাতে কষ্ট হয়। ধরেন এটা আমি এখন একেবারে সহজ পদ্ধতিতে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। একদম 5 মিনিটের মধ্যেই আপনি এই খোসাগুলো খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। এখন আমি নিচ্ছি এখানে হালকা কুসুম গরম পানি। এই গরম পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি একটা লেবু নিয়েছি। এখন এই একটা লেবু ভালোভাবে চিপে রস বের করে দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। আর দিয়ে দিচ্ছি এই চামচের 1 চামচ বেকিং সোডা। এই দুটো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি এখন এই কাঁঠালের বিচিগুলো দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। এই লেবু আর বেকিং সোডা দেওয়ার ফলে কাঁঠালের বিচির এই যে এই লাল খোসাটা একেবারে ধরেন নরম হয়ে যাবে, তাড়াতাড়ি উঠে যাবে। এই দুটি দেওয়ার ফলেই ধরেন অনেক সহজেই এই কাঁঠালের বিচির খোসাগুলো উঠে যাবে। তাই এই দুটি তো ধরেন সাধারণত সবার বাসায় থাকে, লেবু আর বেকিং সোডা। তাই এই ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজেই কাঁঠালের বিচির খোসাগুলো উঠিয়ে নিতে পারেন। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। প্রায় 1.5 ঘন্টা পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন দেখি কি অবস্থা হয়েছে কাঁঠালের বিচিগুলো। এই তো দেখেন, হাত দিয়ে আমি সুন্দর খুব সহজেই উঠিয়ে নিতে পারি। একেবারে আলগা হয়ে গেছে উপরে লাল খোসাটা। এটা ধরেন এমনি অনেক ঘষা মাজা করে আর অনেক সময় লাগে, উঠাতে কষ্ট হয়। শুধু লেবু আর এই বেকিং সোডা দেওয়ার ফলে এই খোসাটা নরম হয়ে গেছে, এখন খুব সহজেই উঠিয়ে নেওয়া যায়। এখন ধরেন হাত দিয়ে এভাবে ঘষে নিলে উঠিয়ে নেওয়া যাবে, কিন্তু এর চেয়ে আরও ভালো তাড়াতাড়ি উঠানোর জন্য আমি এখানে এই যে একটা কোকের বোতল নিলাম। এখন এই কোকের বোতলের ভিতর আমি কাঁঠালের বিচি নিয়ে নিচ্ছি। প্রথমে আমি অর্ধেক পরিমাপে কাঁঠালের বিচি কোকের বোতলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন নিয়ে শুধু এভাবে বোতলটারে এভাবে ঝাঁকি দিলেই ধরেন কাঁঠালের বিচির খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে যাবে। ধরেন 5 মিনিটও লাগবে না, খুব অল্প সময়ে শুধু এভাবে ঝাঁকি দিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই কাঁঠালের বিচির খোসাগুলো উঠে গেছে। এই তো আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। এরপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে খোসাগুলো কেমন আলগা আলগা হয়ে গেছে, উপর থেকেই দেখা যাচ্ছে বোতলের ভিতরে খোসাগুলো সুন্দর উঠে যাচ্ছে। এখন আমি আবার আরেকটু পানি দিয়ে এরপরে আবার একটু ঝাঁকিয়ে নিচ্ছি। পানিটা দিলেও হয়, না দিলেও হয়, আমি আবার একটু দিয়ে নিলাম, এতে করে আরও ভালোভাবে খোসাগুলো সুন্দর উঠে যাবে। এখন বোতল থেকে আমি কাঁঠালের বিচিগুলো বের করে নিচ্ছি। এবার আপনারাই দেখে বুঝতে পারবেন কত সহজে কাঁঠালের বিচির খোসাগুলো আমি উঠিয়ে নিলাম। একইভাবে আমি বাকি কাঁঠালের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তাই সবগুলো আমি বের করে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি দেখে অবাক যে এত সুন্দর, শুধু এই দুটি উপকরণ দিয়ে এত সহজেই কাঁঠালের বিচিগুলো আমার এতটা পরিষ্কার হবে আমি বুঝতে পারি নাই। আমি দেখে অবাক হয়ে গেছি, আপনারাই দেখে বলেন। যারা কষ্টের ভয়ে কাঁঠালের খোসা উঠানো অনেক কষ্ট, এজন্য কাঁঠালের বিচি খেতে পারছেন না, তারা আমার এই সহজ পদ্ধতি দেখে এখন থেকে কাঁঠালের বিচি খোসা উঠিয়ে নেবেন।
দেখবেন খুব সহজেই কাঁঠালের বিচি খোসা উঠানো যায়। হয়তো আমার মতো করে এভাবে অনেকেই কাঁঠালের বিচির খোসা উঠিয়ে থাকেন। আর যারা না জানেন, নতুন গৃহিণী আছেন, তাদের জন্য দেখিয়ে দিলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম পৃথিবীর সবচাইতে সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচির খোসা উঠানো। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।